সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হাওর অধ্যুষিত সুনামগঞ্জে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, গত ৬ মাসে হামে মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৫১ জনই শিশু। সরকারের বিশেষ টিকাদান কর্মসূচি চললেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চিকিৎসকরা বলছে, দুর্গম এলাকা থেকে হাসপাতালে আসা অধিকাংশ শিশুই টিকার আওতায় আসেনি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর হামের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা এর আগের সংবাদটিতে যেমনটা জানিয়েছিলাম যে সুনামগঞ্জে এখন সদর হাসপাতালে রোগীদের অবস্থা দিন দিন বাড়ছে, এবং আমি এখনো যেখানটাতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালের ৫ তলার হাম আইসোলেশন সেন্টার। সেটির একেবারে যে ওয়ার্ডটির সামনের বারান্দায় কিন্তু অনেক রোগী রয়েছেন, এবং আমরা দুপাশেই দেখছি যে রোগীর স্বজনরা তারা মেঝেতেই আসলে বসে কিন্তু চিকিৎসা নিচ্ছেন, বা মেঝেতে তাদের শিশুদের নিয়ে। তো বলা যায় যে একটা একটা বিপাকের মধ্যেই আছেন, এবং তারা যেমনটা আমরা দেখেছি যে এখানে এসে কিন্তু তারা অভিযোগ করছেন যে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না, তাদের যেই ধরনের ওষুধপত্র দেওয়ার কথা সেটিও তারা পাচ্ছেন না। একটু জানাবেন যে আপনারা কি বর্তমান অবস্থায় আমার বাচ্চা আজকে আর ৬ দিন আমি নিচে ৬ তলা আসলাম, আমার ৫ তলা দিন হিসেবে উনি বলতেছে যে সাপ্লাই নাই, আমরা কিনে আনি ওষুধগুলো বাচ্চারা দেনি লাগে। প্রতিটা ইঞ্জেকশনের দাম ৬০০ টাকা। মোটামুটি ভালোই আছে। আমরা সরকারি মাধ্যমে পাইছি না, আমরা কিনা খিদা করিয়া আমরা অসুস্থ বাচ্চাদের সুস্থ করতে পারতাছি না। পরিবেশ মানে খারাপ, যে সাফ সারতাছেন না। শুনছিলেন যে এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে তারা ঠিকমতো ওষুধ পাচ্ছেন না, পেলেও সেটি আসলে ভোগান্তির মধ্যেই রয়েছেন, এবং বাচ্চাদের নিয়ে অনেক কষ্টের মধ্যেই আছেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে এখন প্রায় ১৫০ শতাধিক রোগী ভর্তি রয়েছেন, এবং প্রতিদিনই এখান থেকে সিলেটে যাচ্ছে রোগী, এবং সেইখানে রোগীরা গিয়ে অনেক ক্ষেত্রেই ভর্তি হয়ে যখন বাড়িতে যাচ্ছে আবারও সংক্রমিত হয়ে হাসপাতালে আসতেছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এটি আসলে এই সংক্রমণ বাড়ছে, এবং এই সংক্রমণ যদি নিয়ন্ত্রণ করতে হয় অবশ্যই সচেতনতা দরকার, এবং অভিভাবকদের পাশাপাশি এইখানে অনুকূল পরিবেশের কথা বলছেন রোগীর স্বজনরা। চৈতি। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে হামের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।